বাংলাদেশের মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড মানে এটা আসলে বিশাল সম্ভাবনা। বাংলাদেশ পোশাক শিল্পকে আমি শুধু মেড ইন বাংলাদেশ নামেই নয়, আমি বাংলাদেশ পোশাক শিল্পকে একটা ব্র্যান্ড হিসাবে ইন্টারন্যাশনালি তুলে ধরতে চাই। ধৈর্য এবং অনেস্টি যদি থাকে অবশ্যই তারা শাইন করবে। আসলে আমি মনে করি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিউচার খুবই ব্রাইট, বিকজ বাংলাদেশে অনেক এক্সপেরিয়েন্সড ওয়ার্কার আছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড মানে এটা আসলে বিশাল সম্ভাবনা। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অলরেডি কাস্টমারের মাইন্ড সেট আপ আছে বাংলাদেশের প্রোডাক্ট ভালো। আপনি জেনে থাকবেন যে বর্তমান যে ইউএস প্রেসিডেন্ট, একে বহুত আগে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কোন ব্র্যান্ডের শার্ট পরো এবং ইটস মেড ফ্রম হুইচ কান্ট্রি। সে তখনই বলছে যে আই এম ওয়ারিং দিস শার্ট ইজ মেড বাই বাংলাদেশ। সো বাংলাদেশ মার্কেট ইন্টারন্যাশনালি একটা ভ্যালু অলরেডি ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের অপরচুনিটি অনেক সম্ভাবনাময়। অ্যাকচুয়ালি বিজনেস স্ট্র্যাটেজি আমি ফ্রম দ্য বিগিনিং একটা বিজনেস স্ট্র্যাটেজি ফলো করে, সেটা হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি। বাংলাদেশে ম্যাক্সিমাম এন্টারপ্রেনার বা যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারের সাথে জড়িত তারা যেটা ফলো করে সেটা হচ্ছে রেডিয়েশন স্ট্র্যাটেজি। দ্যাট মিনস সবাই যেটা করে বায়ার থেকে ওয়ার্ক অর্ডার পাচ্ছে, তাদের কাছ থেকে পিও পাচ্ছে, সেইভাবে তারা কাজ করে যাচ্ছে। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই যে আমি আমার ব্র্যান্ডকে তাদের কোয়ালিটি সম্পন্ন বা তার চেয়ে বেটার কোয়ালিটি দিয়ে কম্পিটিটিভ প্রাইসে তাদের কাছে প্রেজেন্ট করতে চাই। এটা হচ্ছে আমার বিজনেস, লিটল ডিফারেন্ট ফ্রম আদার্স। ইয়াং এন্টারপ্রেনার যারা হতে চায় তাদের উদ্দেশ্যে একটা ফার্স্ট কথা হচ্ছে যে অনেস্টির কোনো বিকল্প নাই, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং ইজি কোনো প্রসেস নাই, মানে দে হ্যাভ টু বি পেশেন্ট। নাম্বার ওয়ান, দে হ্যাভ টু হ্যাভ ভাস্ট নলেজ অ্যাবাউট হোয়াট দে ওয়ান্ট টু ডু। এখন আমাদের এখানে যে প্রবলেমটা হয়, আমাদের এখানে যে ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট, এটা একটা প্রবলেম। এরা ভাবে যে বাবার কাছ থেকে বা ফ্যামিলির থেকে টাকা নিয়ে একটা বিজনেস স্টার্ট করা যায়, কিন্তু আসলে আমি যেটা মনে করি বিজনেস স্টার্ট করার জন্য, ইয়াং এন্টারপ্রেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ফার্স্ট হচ্ছে যে সে যে কাজটা করতে চায়, যে মার্কেট নিয়ে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, সেটা তার ভাস্ট নলেজ দরকার। এবং ওই মার্কেট সম্পর্কে যখন সে পরিপূর্ণ জানবে, তখন সে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চায়। সে কী প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, কোন মার্কেটে কাজ করতে চায়, সেখানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনটা কীরকম থাকবে, প্রফিটটা কী লেভেলে আসবে, সেটা ভেবেচিন্তে তাদের কাজ করা উচিত। এবং সবচেয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, শর্ট টার্ম কোনো কিছু হয় না এখানে। ধৈর্য এবং অনেস্টি যদি থাকে অবশ্যই তারা শাইন করবে। ওয়ার্ল্ড ওয়াইড আমরা নিজেরা অনেকটা মার্কেট নষ্ট করে ফেলেছি, বিকজ আমরা যদি ইন্টারন্যাশনালি অনেক কাস্টমারের সাথে যখন কাজ করে থাকি, কাস্টমারের সাথে ধরেন আমরা একটা কস্টিং আমরা এখান থেকে সাজেস্ট করি, যেটা কস্টিং হচ্ছে একটা বেসিক টি শার্ট ইটস অ্যারাউন্ড $2। বাট প্রবলেম হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু অন্য ম্যানুফ্যাকচারার ইউনিট আছে, তারা একদম মিনিমাম মার্জিন রেখে তারা কাজ করে যাচ্ছে এবং তারা খুব স্বল্প প্রফিটে, দ্যাট মিনস একদম লো প্রফিটে তারা এই প্রোডাক্টগুলি তাদেরকে এক্সপোর্ট করছে। দ্যাটস ওয়াই অনেক সময় কি ভালো ফ্যাক্টরিগুলি ভালো প্রাইস তারা এখানে পাচ্ছে না। আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা যদি গার্মেন্টস শিল্পটাকে আসলে শিল্প হিসাবে তুলে ধরতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের গার্মেন্টসটাকে ইন্টারন্যাশনালি ইটস অ্যাপ্রুভ দ্যাট বাংলাদেশ ইজ ডুইং গ্রেট। সো আমরা বাংলাদেশটা আসলে মেড ইন বাংলাদেশ, মানে একটা প্রোডাক্টে যখন মেড ইন বাংলাদেশ বাট মেড ফ্রম বাংলাদেশ, এই ডায়লগটা মানুষ যখন দেখে থাকে তখন তাদের মধ্যে একটা ভিতর থেকেই একটা জিনিস ফিল কাজ করে দ্যাট প্রোডাক্ট ইজ গোয়িং গুড, বিকজ বাংলাদেশ কটন ইজ গুড। That means that we are importing cotton from different territories or different countries. This is not the fact. Fact is that we are making that cotton is good and our quality is good. আমি বাংলাদেশ পোশাক শিল্পকে আমি শুধু মেড ইন বাংলাদেশ নামেই নয়, আমি বাংলাদেশ পোশাক শিল্পকে একটা ব্র্যান্ড হিসাবে ইন্টারন্যাশনালি তুলে ধরতে চাই। যে এতদিন কাস্টমাররা জানতো বাংলাদেশ পোশাক শিল্পের জন্য অনেক ভালো, এরা খুব ভালো কাজ করে যাচ্ছে। আমি চাই বাংলাদেশ নিজে একটা ব্র্যান্ড হোক ইন্টারন্যাশনালি, যে বাংলাদেশের প্রোডাক্ট মানে ইটস ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। যখন তারা দেখবে মেড ইন বাংলাদেশ, দ্যাট মিনস তাদের ইন্টারনাল হার্ট থেকে যেন বলে উই হ্যাভ টু বাই বাংলাদেশি প্রোডাক্ট। এটা আমার মিশন, এটা আমার ভিশন। এর পাশাপাশি আমি আমার আইকন টু ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা স্টেট বলতে ইউএসের প্রত্যেকটা